আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশ করেছে এনসিটিবি। এই ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং নমুনা প্রশ্ন নিয়ে। প্রথমে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটা দেখে নেওয়া যাক। অধ্যায় 7 বাইনারি সংখ্যার গল্প, অধ্যায় 8 চলো বৃত্তচিহ্নি, অধ্যায় 9 বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু, অধ্যায় 10 নানা রকম আকৃতি মাপি, অধ্যায় 12 বীজগাণিতিক রাশির সমীকরণ এবং অধ্যায় 13 তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। এই 6টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন করা হবে। 30% থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন আর 70% থাকবে সামষ্টিক মূল্যায়ন। তো আমরা মানবন্টন নিয়ে গত পর্বে আলোচনা করেছিলাম, এগুলো আজকে আর দেখবো না। আজকে সরাসরি আমরা তোমাদের নমুনা প্রশ্নে চলে যাব, ঠিক আছে? 30% শিক্ষণকালীন মূল্যায়নের মানবন্টন, এটা হচ্ছে সামষ্টিক মূল্যায়নের মানবন্টন। আমরা এখন নমুনা প্রশ্ন দেখি, যেটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, যাতে তোমরা বুঝতে পারো তোমাদের পরীক্ষার প্রশ্নটা কীভাবে করা হবে। এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের শিক্ষকগণ তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না, ঠিক আছে? দেখো, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় গণিত, শ্রেণী সপ্তম, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। ক বিভাগে রয়েছে সঠিক উত্তর, খাতায় লেখো। প্রত্যেক ট্যাগ করে 25 নাম্বার, এরকম 15টা প্রশ্ন আছে। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 24 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 84, 108, 216 নাকি 432? 2 নাম্বার, বৃত্তের পরিধি সি এবং ব্যাস ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? সি সমান হাফ পাই ডি, সি সমান পাই ডি, সি সমান 2 পাই ডি নাকি সি সমান 4 পাই ডি? 3 নম্বরে আছে 8x² y/z² এবং 10x³ y² z/4 রাশিদ্বয়ের গসাগু নিচের কোনটি? 2xyz, 8x³ yz², 2x² yz² নাকি 40x³ y² z/4? 5 নম্বর প্রশ্ন, 5 - 4x - x² এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি? x + 2 × x - 3, 5 - x × 1 - x, x - 1 × x + 5, 5 + x × 1 - x। 5 নম্বরে আছে কোনো পরিসংখ্যান 360 ডিগ্রি এর অংশ হিসেবে উপস্থাপিত হলে তাকে কি বলা হয়? আয়ত লেখো, পাই চিত্র, স্তম্ভ লেখো নাকি রেখাচিত্র? 6 নাম্বার, 27 সংখ্যাটির বাইনারি রূপ নিচের কোনটি? 11001, 10111, 10101 নাকি 11011? 7 নাম্বার, একটি সমবৃত্ত ভূমিক বেলুনের ভূমির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার হলে এর বক্রতলের ক্ষেত্রফল কত? 48 পাই বর্গ সেন্টিমিটার, 96 পাই বর্গ সেন্টিমিটার, 128 পাই বর্গ সেন্টিমিটার নাকি 192 পাই বর্গ সেন্টিমিটার? 8 নম্বর আছে x/4 + 3 = x/3 - 2 হলে x সমান কত? 6, 12, 36 নাকি 60? 9 নম্বরে আছে একটি সংখ্যার 5 গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 36 হয়, সংখ্যাটি কত? 5, 6, 12 নাকি 13? 10 নম্বরে একটা চিত্র দেওয়া আছে, মাপগুলো দেওয়া আছে। 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। পাশের চিত্রের সমগ্র তলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 192, 160, 96 নাকি 18? তারপর 11 নম্বর প্রশ্নটা দেখো, এখানে দৈনিক পড়ালেখার সময় আর শিক্ষার্থীর সংখ্যার একটা গ্রাফ দেওয়া আছে। তো কতজন শিক্ষার্থী দৈনিক 4 ঘন্টার কম পড়াশোনা করে? 34, 32, 22 নাকি 12? 12 নম্বরে আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 52 মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ মিটার? 144, 169, 196 নাকি 225? 13 নম্বর প্রশ্ন, একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার এবং আয়তন 40 ঘন সেন্টিমিটার হলে উচ্চতা কত সেন্টিমিটার? 10, 8, 4 নাকি 2? 14 নম্বর, x + 7 × x - 7 = 15, এই সমীকরণটি একটি মূল, -8, -7, 7 নাকি 15? 15 নম্বর, রম্বসের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 5, 10, 20 নাকি 50? এবার আসো এক কথায় প্রশ্নের উত্তরগুলো দাও, এগুলো আমরা দেখি। 16 নম্বরে আছে, এরকম 10টা প্রশ্ন থাকবে। 2 হাতে 10টি আঙুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটি পাওয়া যাবে? 17, একটি রুবিক্স কিউবের ধার 4 একক হলে এতে 1 একক ধার বিশিষ্ট মোট কয়টি ছোট ঘনক থাকবে? 18, দুইটি ক্রমিক জোড় সংখ্যার একটি x হলে অপরটি কত? 19, 3xy⁴ z² এবং 6x² y² z⁴ রাশিদ্বয়ের লসাগু কত? 20, একটি সামান্তরিকে দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে এর পরিসীমার অর্ধেক কত সেন্টিমিটার? 21, সিলিন্ডারের ব্যাসার্ধ r একক এবং উচ্চতা h একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? 22, বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত কত? 23, 2x - 3x² - 1 = 0 সমীকরণটিকে ax² + bx + c = 0 এর সাথে তুলনা করলে a এর মান কত হয়? 24, অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে পরিসর নির্ণয়ের সূত্রটি লেখো। 25,
কোনো অবিন্যস্ত উপাত্তে সর্বোচ্চ মান 90, সর্বনিম্ন মান 35 এবং শ্রেণী ব্যবধান 5 হলে এর শ্রেণী সংখ্যা কত? খ বিভাগে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এরকম 13টা প্রশ্ন আছে, প্রত্যেকটা 2 করে, মোট হচ্ছে কত? 26 নাম্বার। 1 নম্বরে আছে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল x² - 5x + 6 বর্গ একক হলে এর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। 2 5 বিট ব্যবহার করে বাইনারিতে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। গ নম্বর একটি বৃত্তাকার পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য 100 মিটার, পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো। ঘ একটি সমবৃত্তভূমিক বেলুনের আয়তন 150 ঘন সেন্টিমিটার এবং ভূমির ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা নির্ণয় করো। উম দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 44 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি নির্ণয় করো। চ একটি আয়তাকার বাগানের পরিসীমা 70 মিটার, বাগানটির প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 7 মিটার বেশি, বাগানটির প্রস্থ নির্ণয় করো। ছ ABCD রম্বসের AC ও BD কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে কোণ AOB সমান 4x - 16 এবং কোণ COD সমান 3x + 7 হলে x এর মান নির্ণয় করো। জ একটি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং বিপরীত শীর্ষ থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। ঝ একটি ঘনকাকৃতি বাক্সের ধার 6.5 সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। ইও 2x² + x - 10 = 0 এই সমীকরণটির মূলগুলো নির্ণয় করো। ট অবিচ্ছিন্ন উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে সাধারণত কোন কোন ধাপ অনুসরণ করতে হয়? ঠ x² - 3x এবং x² - 9 এর গসাগু নির্ণয় করো। তারপর দেখো ড নম্বরে এখানে হচ্ছে উপরে কার্ডগুলো পর্যবেক্ষণ করে প্রাপ্ত সংখ্যাটিকে দশমিক সংখ্যা ও বাইনারি সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। এবার আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন। এখানে 10টা প্রশ্ন থাকবে, তোমাদের যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। তবে নমুনা হিসেবে এখানে 7টি প্রশ্ন দেওয়া হলো, বেশি প্রশ্ন দেওয়া হয়নি। পরীক্ষায় 3টা প্রশ্ন বেশি থাকবে। তো প্রত্যেকটা প্রশ্ন 7 নম্বর করে, 7 × 7 = 49। প্রতিটা প্রশ্ন আবার কিছু অংশে ভাগ থাকবে। যেমন দেখো প্রথম যে প্রশ্নটা আছে 2 নম্বরে x² - x - 2, x² - 3x - 10, x³ + 6x² + 8x এবং x⁴ - 5x³ - 14x², 4টি বীজগাণিতিক রাশি। ক নম্বরে বলা আছে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো, এখানে 2 নাম্বার। খ নম্বরে হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো, এটাতে 3 নাম্বার। আর গ নম্বরে হচ্ছে দ্বিতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো, এখানে 2 নাম্বার। 3 নাম্বার একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, পরিসীমা 120 মিটার। এই বাগানের ভিতরে এমন একটি পুকুর আছে যার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। ক নম্বরে বলা আছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো, এখানে নাম্বার হচ্ছে 3। আর খ নম্বরে বলা আছে পুকুরের ক্ষেত্রফল 32 বর্গমিটার হলে এর পরিসীমা নির্ণয় করো, এখানে নাম্বার হচ্ছে 4। 3 নম্বর প্রশ্ন 16 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 12 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট দুটি কাগজের টুকরা নিয়ে টুকরা দুটির একটিকে দৈর্ঘ্য বরাবর এবং অপরটিকে প্রস্থ বরাবর মুড়িয়ে বা রোল করে দুটি সমবৃত্তভূমিক বেলুন বা সিলিন্ডার বানানো হলো। ক নম্বর দেখা হচ্ছে উভয় সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল সমান, এর নাম্বার হচ্ছে 3। আর খ নম্বর হচ্ছে উভয় সিলিন্ডারের আয়তনের মধ্যে পার্থক্য থাকলে কেন পার্থক্য হয়েছে যুক্তিসহ ব্যাখ্যা করো, এখানে নাম্বার হচ্ছে 4। 5 নম্বর প্রশ্ন এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, বিভিন্ন মাপ এখানে দেওয়া আছে, যেমন এটা হচ্ছে কত 11 সেন্টিমিটার, এই পুরোটা হচ্ছে কত 31 সেন্টিমিটার। তোমাদের কাজ হচ্ছে চিত্র ABCD একটি ট্রাপিজিয়াম, এখানে AE সমান হচ্ছে DC, এই যে AE আর DC হচ্ছে সমান, ঠিক আছে। তাহলে ক নম্বর সামান্তরিক ও ট্রাপিজিয়ামের মধ্যে 3টি পার্থক্য লিখো, এখানে থাকবে 3 নাম্বার। আর ত্রিভুজ BCE এর ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার হলে ABCD ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো, এখানে থাকবে 4 নাম্বার। 6 নম্বর প্রশ্ন চিত্রে দুইটি সমকেন্দ্রিক বৃত্তের কেন্দ্র O এবং AOB ত্রিভুজটির ক্ষেত্রফল 18 বর্গ সেন্টিমিটার। এখানে দুইটা বৃত্ত আছে, দুইটার কেন্দ্রই হচ্ছে কত O। তো ক নম্বর প্রশ্ন ভিতরের ছোট বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো, এই বৃত্তটা ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। আর খ নম্বর চিত্রের ঘাড় অংশটির ক্ষেত্রফল নির্ণয় করো, এই যে ঘাড় অংশ যেটা আছে এটা ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। 7 নম্বরে দেখো একটি স্কুলের 720 জন শিক্ষার্থী কীভাবে স্কুলে যাতায়াত করে তার নিচের পায়চিত্র উপস্থাপন করা হলো। চিত্রটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যেমন পায়ে হেঁটে যায় এত %, বাসে যায় এত %, রিক্সায় যায় এত %, সাইকেলে যায় এত %, কিন্তু কোনটা কত আমরা জানি না, এখানে ডিগ্রি আকারে দেওয়া আছে। তাহলে এটা কত ডিগ্রি হবে বুঝতেই পারছো, এখানে গেল 90, এখানে হচ্ছে 120, তার মানে 210, বাকি থাকে 150, এটা হবে কত 150 ডিগ্রি। তাহলে ক নম্বর প্রশ্ন যে কতজন শিক্ষার্থী পায়ে হেঁটে স্কুলে আসে। খ নম্বর সাইকেলে চড়ে আসা শিক্ষার্থীদের শতকরায় প্রকাশ করো। আর গ নম্বর হচ্ছে বাস ও রিক্সায় আসা শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। তারপর 8 নম্বর প্রশ্নটা দেখো সপ্তম শ্রেণী কয়জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটার মাপ দেওয়া আছে। 90, 140, 97, 125, 97, 134, 97, 97, 110, 125, 110, 134, 110, 125, 110, 140, 125, 134, 125, 125।
134 110 125 97 125 110 125 97 134 125 110 134 125 134 90 140 148 148 110 125। তো ক নম্বর হচ্ছে উপাত্তের পরিসর নির্ণয় করো। খ নম্বর শ্রেণী ব্যবধান 10 এবং ট্যালি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা সারণী তৈরি করো। গ নম্বর হচ্ছে সারণী থেকে আয়তলেখা অঙ্কন করো। তো এই হচ্ছে নমুনা প্রশ্নটা। এখানে আমরা এখন নমুনা প্রশ্নগুলো যে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, নৈবতিক প্রশ্ন ছিল, সেগুলো উত্তরগুলো নিয়ে আলোচনা করব। 1-এর উত্তর গ, 2-এর উত্তর খ, 3-এর উত্তর গ, 4-এর উত্তর ঘ, 5-এর উত্তর খ, 6-এর উত্তর ঘ, 7-এর উত্তর খ, 8-এর উত্তর হচ্ছে ঘ, 9-এর উত্তর গ, 10-এর উত্তর ক, 11-এর উত্তর ক, 12-এর উত্তর খ, 13-এর উত্তর হচ্ছে ঘ, 14-এর উত্তর ক, 15-এর উত্তর গ। এগুলো হচ্ছে এমসিকিউ। এবার এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেখি। 16 নম্বরটার উত্তর হচ্ছে 1023, 17 নম্বর উত্তর 64টি, 18-এর উত্তর হচ্ছে x+2, 19-এর উত্তর 6x² y/4 z⁴, 20-এর উত্তর 12 সেন্টিমিটার, 21-এর উত্তর 2πr/h বর্গ একক, 22-এর উত্তর 2π × 1:1, 23-এর উত্তর -3, 24-এর উত্তর সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1, আর 25-এর উত্তর হচ্ছে 12। এরপর দেখো এখানে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে রুবিক্স দেওয়া আছে, মানে তুমি কতটুকু অ্যান্সার করলে কত পাবে। ঘ নাম্বার যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নটার ক্ষেত্রে তুমি যদি সূত্র লিখতে পারো, সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারো 1 পাবে, আর উচ্চতা নির্ণয় করতে পারলে 2 পাবে। আবার দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো ছিল, যেমন যদি এই বৃত্তের প্রশ্নটা দেখো, ক নম্বরের ক্ষেত্রে তুমি যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল লেখো 1 পাবে, সূত্র লিখলে সমীকরণের মাধ্যমে প্রকাশ করলে আরও 1 পাবে, আর ব্যাসার্ধ নির্ণয় করতে পারলে 3-এ 3 পাবে। ক্ষয়ের ক্ষেত্রে ছোট বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করলে 1 পাবে, ছোট বৃত্তটির ক্ষেত্রফল সহ বড় বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করলে 2 পাবে, দুইটা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করলে 3 পাবে, আর ঘাড় অংশটা ক্ষেত্রফল নির্ণয় করলে 4-এ 4 পেয়ে যাবে। এভাবে করে তোমাদের মূল্যায়ন রুবিক সাজানো হয়েছে, যাতে তোমরা বুঝতে পারো যে কীভাবে তোমাদের মূল্যায়ন করা হবে, কতটুকু লিখলে কতটুকু অ্যান্সার পাবে। তো শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আলোচনা করেছি আমরা সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত বইয়ের যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেটা নিয়ে। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, এবং এই ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের কীভাবে পরীক্ষাটার প্রশ্ন তৈরি করা হবে। তোমাদের শিক্ষকরা এই প্রশ্নের সাহায্যে একটা প্রশ্নপত্র তৈরি করবেন, এবং সেই প্রশ্নপত্রই তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে। এই প্রশ্নপত্র কিন্তু আসবে না, এটা হচ্ছে নমুনা প্রশ্নপত্র, এটা কিন্তু হুবহু ব্যবহার করা যাবে না বলেই দেওয়া আছে। তো আমরা পরবর্তী ভিডিওগুলোতে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।